একঘেয়েমি আলুর চপ খেয়ে বোর হয়ে গেলে সম্পূর্ণ নতুন স্বাদে এবং নতুনভাবে এই আলুর চপের রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ মজার এবং বানানো খুব সহজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রমজান স্পেশাল নতুন স্বাদের নতুন কায়দায় নতুনভাবে আলুর চপ রেসিপি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আলু চপ বানানোর জন্য আমার কী কী লাগবে। এখানে 3টা সিদ্ধ আলু নিয়েছি আর 2টা সিদ্ধ ডিম নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব, তাহলে আলুটা খুব মিহি কুচি হবে। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেলে এখন ডিমগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি চিকেন সসেজ নিয়েছি 4টা, তার থেকে একটা চিকেন সসেজ আমি গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর বেশি পরিমাণেও দিতে পারেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি সামান্য একটু ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। গোল গোল করে 2 হাতের তালুর মাঝে আমি একটু প্রেস করে এভাবে চ্যাপটা সাইজ করে নেব। তো আলুর চপটা আপনারা গোল শেপেরও বানাতে পারেন বা এরকম চ্যাপটা সাইজেরও বানাতে পারেন। তো এভাবে বানিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আমি আরও কিছু বানিয়ে নিচ্ছি। যদি হাতের মধ্যে লেগে আসে তাহলে আপনারা একটু তেল নিয়ে নিতে পারেন, তাহলে শেপ দিতে খুব সহজ হয়। তো এইভাবে আমি চ্যাপটা সাইজের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এই আলুর চপটা বানানোর জন্য নির্দিষ্ট কোনো শেপ নেই, যে যেরকম ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি। এইভাবে আলুর চপটা আমি 2টা পার্ট করে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন সসেজ। এই চিকেন সসেজটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন 3 টুকরো চিকেন সসেজ নিয়ে আমি আলুর চপের একটা পার্টের উপর দিয়ে দিব। তারপর দ্বিতীয় পার্টটা আমি এভাবে উপর থেকে দিয়ে তারপর সাইডগুলো এভাবে সিল করে দিব। আঙ্গুলের সাহায্যে আমি চেপে চেপে আলুর চপের চারদিক আমি সিল করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর চপটা তৈরি করছি। ঠিক এভাবে করে নেব। এরকম শেপ করে আমি করে নিয়েছি। তো আমি সহজভাবে আরও দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে 2টা পার্ট করে নিয়েছিলাম, তারপর উপর থেকে চিকেন সসেজগুলো দিয়ে এভাবে সাইড থেকে সিল করে মুখটা বন্ধ করে দিয়েছি। ঠিক এভাবেই সবগুলো আলুর চপ আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল শেপ করেও এটার ভিতর চিকেন সসেজ দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও হয়। তবে আমি এই শেপটাই পছন্দ করেছি, সেজন্য এভাবেই বানিয়ে নিলাম। তো এভাবে সবগুলো আলুর চপ আমি বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই, এটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তারপর নিয়েছি একটা ডিমের মধ্যে সামান্য লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেলে একটা আলু চপ আমি প্রথমেই ডিমের মধ্যে ডিপ করে নেব। তো ভালোভাবে ডিমের মধ্যে ডিপ করে নেওয়ার পর এখন যে লাচ্ছা সেমাইটা আমি রেখেছিলাম সেটার মধ্যে কোটিং করে নেব। খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে, তাহলে তেলের মধ্যে দিলে আলু চপটা আর ছেড়ে দিবে না, ভীষণ মচমচে এবং ক্রিস্পি হবে। তো এভাবে আলু চপটা আমি বানিয়ে নিলাম। এখন তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আলু চপগুলো দিয়ে দিব। তেলটা যখন প্রথমে আপনারা ভালোভাবে গরম করবেন তখন চুলার আঁচটা হাই হিটে থাকবে, যখন আলু চপগুলো দিবেন তখন মিডিয়াম হাই হিটে থাকবে। তেলটা যদি বেশি পরিমাণ গরম হয়ে যায় তাহলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আলু চপগুলো ভেজে নিতে হবে। তো 2 পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি আলু চপগুলো উঠিয়ে নিচ্ছি। আলু চপগুলো একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। একটা আলু চপ তো দৌড়মড়ে চলে গেল, সেটা পেটে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। তো আলু চপগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। খেতে কিন্তু ভীষণ মজার, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আমার আজকের এই নতুন স্বাদের আলু চপের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।